নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। টাইটেলটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো আজ বানাবো আমি মাটন কষা। তো চলো দেখো, সকাল সকাল এখানে 1 কেজি মাটন আনা হয়েছে, সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভালোভাবে জল দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর দেখো এখানে পাত্রে রাখা রয়েছে। এই রয়েছে 1 কেজি মাটন। তো এই মাটনটাকে আজকে আমি রান্না করব। তো চলো কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম। তো আজকে রোববার দিন দুপুরবেলা মাটন কষা, তার জন্য দুপুরবেলার জন্য মাটন কষা বানাবো। তার জন্য প্রথমে দেখো আমি এখানে মাংসটা ধুয়ে রেখেছি। তারপর দেখো এখানে গোটা কাঁচা লঙ্কা ধুয়ে নিয়ে দিলাম মিক্সিতে। আর এখানে দেখো টমেটোটা দিয়েছি, বড় দেখে একটা টমেটো এর মধ্যে দিয়েছি, এটা পেস্ট করে দেব। তো দেখো এখানে রাখা রয়েছে, এইভাবে সেভ করে কেটেছি। আলুটা কেটে ধুয়ে সমস্ত গুছিয়ে রেখেছি। এই আলুটা লালচে লালচে করে একটু ভেজে নেব। আর এখানে দেখো রয়েছে গোটা গরম মশলা, পেঁয়াজ, আদা, রসুন, এই সমস্ত একবারে আমি পেস্ট করব। তো তার জন্য দেখো এখানে তো কাঁচা লঙ্কা টমেটো দিয়েইছি আগে। তারপর দেখো এখানে গোটা গরম মশলা দিয়েছি, তার মধ্যে ছিল দারুচিনি, এলাচ, লবঙ্গ। তো এই 3টে দেওয়ার পর দেখো একটা দারুণ ফ্লেভার আসবে, সুন্দর হবে টেস্ট। তার জন্য এরপর দেখো এখানে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, এই সমস্ত একসঙ্গে দিয়ে ভালোভাবে আমি পেস্ট করে ফিরে আসছি। তো চলো দেখো এখন হয়ে গেছে ফাইনালি আমার পেস্ট করা। তো দেখতেই পাচ্ছ এমন হয়েছিল। আর চলো গ্যাস ধরিয়ে নিয়েছি, এবার কড়াইয়ে তেল গরম করে নেব, সর্ষের তেল। তো চলো এতটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তারপর দেখো এখানে যে গোল গোল করে আলুগুলো কাটা ছিল সেগুলোকে আমি লালচে লালচে করে ভেজে নিচ্ছি প্রথমে। তো বন্ধুরা দেখো আজকে আমি কিভাবে মাটনটা রান্না করলাম তো সেটাই দেখাচ্ছি। এখানে দেখো লালচে লালচে করে ভেজেছি, একটু কড়া বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর দেখো এখানে গরম তেলের মধ্যে মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। যে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এই যে পেস্ট করা ছিল সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে সামান্য লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সানরাইজ গরম মশলা, শাহি গরম মশলা, এই সমস্ত একবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে দেখো মশলাটাকে ভালোভাবে আমি নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত বন্ধুরা তেল মশলা থেকে ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমাকে নেড়ে যেতেই হবে। তো চলো এবার দেখো সামান্য কয়েক দানা চিনি দিলাম, তার জন্য একটু কালারটাও হবে আর দেখতেও ভীষণ ভালো হবে রঙটা। তো তার জন্য দেখো এবার আমি দেওয়ার পর দেখো কালারটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে আর মশলা থেকে তেলটাও বেশ ছেড়ে এসছে। তো চলো এইবার দেখো এই মশলাটা, ভাজা মশলাটার মধ্যে আমি এক এক করে মাটনগুলো দিয়ে দিলাম। তো দেখো একদম ধুয়ে রাখা পরিষ্কার ফ্রেশ মাটনটা এক এক করে এর মধ্যে আমি মিলিয়ে দিয়েছি মশলার সঙ্গে। তো চলো এরপর দেখো মশলার সঙ্গে ভালোভাবে মাটনটাকে নেড়ে নিতে হবে। তো ভালোভাবে সুন্দর করে নেড়ে ভালো করে কষে নিতে হবে। আর বন্ধুরা অবশ্যই ফেসবুক থেকে ফলো করলে আমাকে অবশ্যই সুজাতা গোস্বামীতে ফলো করবে, শেয়ার করবে। আর বন্ধুরা পাশে থাকবে, সব বন্ধুদের বললাম, নতুন পুরনো সকলকে। আর এখন দেখো দেখতেই পারছো বেশ ভাজার একটু মশলাটা কষে এসছে। তারপরে দেখো ভাজা আলুগুলো এর মধ্যে আমি মিলিয়ে দিয়েছি। তো দেখো ভাজা আলুটা দেওয়ার পর ভালোভাবে আমি কষে নেব আর একটুখানি, তারপর আমি এর মধ্যে জল দেব। তো দেখতে থাকো কিভাবে আমি করি। তো অবশ্যই নতুন পুরনো সকল বন্ধুরা আমাদের পাশে থেকো, আমাদের এগিয়ে নিয়ে যেও। আর একটা কথা তোমাদের সাথে বলার আছে বন্ধুরা, দেখো জল দিয়ে দিলাম, এতটা মতন জল দিয়েছি। তো তারপর দেখো এটা ঢাকা দিয়ে রাখবো। আর বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার আছে, গুরুত্বপূর্ণ একটা কথা। আগামী গত 14 তারিখে আমি অনলাইন অডিশন দিদি নাম্বার 1-এ দিয়েছি। তো বন্ধুরা অবশ্যই তোমরা পাশে থেকো, আর অবশ্যই তোমরা আমার জন্য প্রে করো যেন আগামী দিন দিদি নাম্বার 1-এ সিলেক্ট হয়ে যাই আর সেই মঞ্চে গিয়ে আমি সেখানে যেতে পারি। সেটাই তোমাদের সঙ্গে বললাম। অবশ্যই প্রে করো, ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। ফাইনালি